তো বর্তমান গোটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন ভারতে পৌঁছে গেছেন। বলে রাখি, প্রথমবার যখন ভ্লাদিমির পুতিন ভারতে এসেছিল কী কী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল জেনে রাখো। প্রথমবার যখন ভ্লাদিমির পুতিন ভারতে আসে 2002 সাল, তখন ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। 1974 সালে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা হওয়ার পর বিশ্বের সমস্ত দেশ ভারতকে পারমাণবিক সহযোগিতা করতে রাজি ছিল না। সেই সময় ভ্লাদিমির পুতিন 2002-এ ভারতে পৌঁছায় এবং ভারতে পারমাণবিক সহযোগিতা প্রদান করেন। হ্যাঁ, তামিলনাড়ুর দক্ষিণে যে কুদানকুলাম পারমাণবিক কেন্দ্রটি আছে সেইটি ভ্লাদিমির পুতিনের সহযোগিতায় তৈরি হয়, ঠিক আছে। এবং এই সময়কার সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটিই ছিল। এবং দক্ষিণের সমস্ত রাজ্যগুলি, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকের সমস্ত রাজ্যগুলির বিদ্যুৎ বন্টন কিন্তু ওই পারমাণবিক কেন্দ্র থেকে হয়ে থাকে। কিন্তু তাই নয়, পাকিস্তানকে ধ্বংস করে দিতে যে ব্রহ্মস মিসাইল ব্যবহার করা হয়েছিল, সেই ব্রহ্মস মিসাইলের চুক্তিও কিন্তু স্বাক্ষরিত হয়েছিল রাশিয়ার কাছ থেকেই। মানে পাকিস্তানের সমস্ত মিসাইলকে আকাশেই ধ্বংস করে দিয়েছিল S-400। সেই মিসাইলের আপগ্রেড ভার্সন S-500 এবার চুক্তি স্বাক্ষরিত হবে এমনটাই শোনা যাচ্ছে। ভারতে অলরেডি এটা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে, রাশিয়ার প্রেসিডেন্ট পৌঁছে গেছে। আর পৌঁছানোর আগেই অলরেডি রাশিয়ার পার্লামেন্ট থেকে একটি লজিস্টিক সেক্টর একটি চুক্তি স্বাক্ষর হয়ে গেছে। তো যখনই ভারতের বিরুদ্ধে গোটা বিশ্ব ভারতের পাশ দিয়ে সরে গেছে, সেই সময় ভারতে তখন ভ্লাদিমির পুতিন এসে দাঁড়িয়েছে। সেটা ভারত পাকিস্তানের যুদ্ধের সময়ও আমাদের রাশিয়ার অবদান আমরা জানি। আর এবার ভারতের এসে ভ্লাদিমির পুতিন ভারতের সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করতে চলেছে। আন্তর্জাতিক সম্পর্কের একটা বিরাট বড় প্রভাব রাখবে বলে মনে হয়।